লেখিকা অনিন্দিতার বুদ্ধিমতী। গয়নাটা লুকিয়ে রেখেছিল তৃপ্তি। মাও যে একই কাজ করেছিল। অতদিন সংসার করে শুধু বুঝতে পারেনি হঠাৎ বাপ তার আরেকটা বিয়ে করে আনবে। যেদিন নতুন মা সেজেগুজে বাপকে সঙ্গে নিয়ে যাত্রা দেখতে গেল, সেদিন সন্ধে রাতে চুপি চুপি মা গয়নার পুটুলিটা তৃপ্তির হাতে দিয়েছিল। বাসবনে লুকিয়ে রেখে এসেছিল মায়ের কথা মতো। পরের দিন সকালেই ঘুম ভেঙে দেখলো মা নেই। বাঁশঝাড়, পুকুর পাড়, পল্টু মুদির দোকান কোথাও নেই। কোথায় গেল? আর কোনোদিন খোঁজ পায়নি তৃপ্তি। বাপটাও খোঁজ করেছিল 2-4 দিন। গ্রামের বৌঝিদের মধ্যেও ফিসফিসানি চলেছিল বেশ কদিন। তারপর সব থিতিয়ে গেল। আসলে বাপের নতুন বউ সুন্দরী যুবতী, ঘরের অনেক কাজ। রোজ সব কাজকর্ম করলে তার নাকি সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। রাতের বেলা দিন কয়েক চাপা গলায় ঝগড়ার পর বাপ বুঝে নিল কাকে বেশি দরকার তার। বউ পালিয়েছে তো কি, মেয়ে তো আছে নাকি? দরকার যদি মেয়ে বাপের কাজেই না লাগে তবে লাগবে কে? কাজে কাজেই ঘর গোছানো, পুকুর ঘাটে নিত্য নৈমিত্তিক বাসন মাজা, সাবান কাচা, ঘরোয়া ছোটখাটো নানা কাজ থেকে কুটনো কোটা অবধি তাকে একাকী করতে হতো। নতুন মা কেবল ভাতের ফ্যান গেলে খুন্তি নেড়ে এমন একটা ভাব করতো যেন সে এসে তাদের সংসার উদ্ধার করে দিচ্ছে। দিন 20 হাড় ভাঙা পরিশ্রম করে সে বুঝল এভাবে চলতে থাকলে পড়াশোনার এখানেই ইতি। সারা দিন কাজ করে 8টা বাজতে না বাজতেই ঢুলতে থাকে সে। ক্লাস 8-এ পড়ে। পড়াশোনা না করলে রেজাল্টে তার প্রভাব পড়বে। এমনিতে তৃপ্তির মাথায় বুদ্ধি যথেষ্ট। স্কুলে প্রতি বছর ফার্স্ট হয়। এই মুহূর্তে পড়াশোনা ছাড়ার কোনো ইচ্ছেই নেই তার। কিন্তু উপায় হাতড়ে বেড়ায় সে। জানে বাপ কিছুই করবে না, তবু বাপকে একবার বলা দরকার। অন্তত নিজের দিকে সৎ থাকা দরকার। বাধা গতে বুলি আওড়ালো বাপ। ঘরের একটু কাজ করলে এমন কি ক্ষতি হচ্ছে তার? হাতে হাতে কাজ করলে সংসারের সুরাহা হয়, নতুন মাও খানিক বিশ্রাম পায়। তাছাড়া ভবিষ্যতে তো হাতা খুন্তি নাড়তে হবে। অন্যের বাড়ি গিয়ে এখন থেকে শিখে নেওয়াই ভালো বলে সে নিজের কাজে চলে গেল। আগেই জানতো এমনটাই হবে, তবু তৃপ্তি ধাপে ধাপে সিদ্ধান্ত নিতে বিশ্বাসী। বুদ্ধিমতীরা বুঝি এমনই হয়। অনেক ভাবনা চিন্তার পর পায়ে হেঁটে সে চলে গেল সোহিনী দিদিমণিদের বাড়ি। দিদিমণি সুন্দরী, সাজনী, স্পষ্ট বক্তা এবং একলা থাকেন। কাজকর্ম করতে পছন্দ করেন না, কিন্তু অসচ্ছল টাকা পয়সা নেই যে সব সময়ের জন্য লোক রাখবেন। একটা কাজের মানুষ হলে বড্ড ভালো হয়। স্কুলে যেতে আসতে শুনেছে বার কয়েক। দরজার কড়া নেড়ে ডাকলো দিদিমণি। তৃপ্তি, তুই এই দুপুরবেলা? কাল স্কুলেই তো দেখা হতো। স্কুলে সবার সামনে কি বলবো দিদিমণি? সারাদিন খাটতে খাটতে আর পারছি না। নতুন মা বড্ড খাটায়, এক ফোঁটা পড়াশোনা করতে পারি না। আমায় একটু আপনার কাছে আশ্রয় দেবেন? আমি আশ্রয় দেব তোকে? বলিস কি রে? তুই তো আর অনাথ মেয়ে নোস। মা আছে, বাবা আছে। মানবে কেন? ওরা তো আমার বাড়ি চড়াও হয়ে এসে বলবে তাদের নাবালিকা মেয়েকে আমি কেড়ে নিয়েছি। তবে কি এখানেও প্রার্থিত আশ্রয় মিলবে না? তৃপ্তির মনে ভয় হয়। বড় আশা নিয়ে এসেছিল সে, তবু মুখে জোর দেখিয়ে বলল, বললেই তো হলো না। আমি সবার সামনে বলবো নতুন মা খাটায় বলে আমি স্বেচ্ছায় চলে এসেছি। সোহিনী দিদিমণি আর চোখে একবার তৃপ্তির আঁটোসাঁটো গড়নের দিকে তাকালেন। বাড়ির কাজের মেয়ে হিসেবে পেলে মন্দ হয় না। মেয়েটার বাপকে তিনি চেনেন, বোকাশোকা লোক, প্রতিবাদের কোনো ক্ষমতা নেই। গ্রামের লোক কিছু বলতে এলে তৃপ্তি সামলে নেবে, তবু যদি কোনো ঝামেলা করলে মাইনে বাবদ অল্প স্বল্প টাকা হাতে ধরিয়ে দিলেই চলবে। বাচ্চার আর কাজের দাম কত? চাকরি করতে এসে দেখেছেন তো, টাকার কাঙাল সব। হাতে টাকা পেলেই চুপ করে যাবে দিব্যি। কম তো দেখলেন না তিনি এক জীবনে। কিন্তু সবার আগে মেয়েটার রাজি হওয়া নিয়ে কথা, তাকেও তো নিজে মুখে বলতে হবে। ক্ষণেক ক্ষণেক দিদিমণির মৌখিক ভাব পরিবর্তনের দিকে লক্ষ্য রাখছিল তৃপ্তিও। ক্লাস 8 হলেও অভিজ্ঞতায় যথেষ্ট পরিপক্ক সে। নইলে দিদিমণির সাইকোলজি বুঝে তার বাড়ি অবধি হানা দিত না। এতক্ষণ বাদে মুখভঙ্গিতে দৃঢ়চেতা মনোভাব লক্ষ্য করে বলল, আপনার সব কাজ আমি করে দেব দিদিমণি। টাকা পয়সা লাগবে না, শুধু খাওয়া দাওয়া আর পড়াশোনা করতে দিলেই হবে। এটুকুই তো চাইছিলেন সোহিনী। খুশি মনে বললেন, ঠিক আছে, একাই তো থাকি,
থাক তুই, একটা সঙ্গী তো জুটবে। ঘরের কাজগুলো করবি, খাবি দাবি, ফাঁকে ফাঁকে পড়াশোনাও আমি দেখিয়ে দেব। যতটুকু সময় হয়, তবে কাজ কিন্তু মন দিয়ে করতে হবে। রান্না বান্না পারিস তো? বড় করে ঘাড় হেলায় তৃপ্তি। নতুন বউ সুরমা বড্ড রাগারাগি শুরু করায় শ্যামল একবার গ্রামের ৩-৪ জনকে জুটিয়ে এসেছিল সোহিনী দিদিমণিদের বাড়ি নিজের মেয়েকে ফিরিয়ে নিয়ে যেতে। কিন্তু দিদিমণি যখন স্পষ্ট ভাষায় বললেন অল্প বয়সী মেয়েকে দিয়ে সংসার চালানোর নামে বাড়ির সমস্ত কাজ করানো আইনত দণ্ডনীয় অপরাধ, তখন বাকিদের সঙ্গে সেও সোজা পালিয়ে এসেছে। মেয়ে আগেই বলেছিল, তখন শোনেনি। এবার লেখাপড়া যারা দিদিমণি যদি একবার পুলিশ ডাকে, পুলিশে তার বড্ড ভয়। লাঠি দিয়ে যখন সপাসপ মারে। ১ সপ্তাহ বাদে প্রথম মাফিনের স্বাদ পেল তৃপ্তি। স্যান্ডউইচ বানাতে শিখল নিজে হাতে। ডুমো করে কাটা পেঁয়াজ, ক্যাপসিকাম, চিলি চিকেনের রেসিপি। শিখল কেতা কায়দা, চুল বাঁধার স্টাইল, জামা কাপড় পরা। দিদিমণির সংসারে আরাম করে থেকে গেল সে। যথাসময়ে প্রথম বিভাগে ভালো নম্বর নিয়ে পাশ করল তৃপ্তি উচ্চ মাধ্যমিকে। দিদিমণির দেওয়া পুরনো অথচ নতুন জামাকাপড় পরে ভালো মন্দ খেয়ে দে গায়ে খানিক গত্তি এসেছিল। আবার পাখির শিকল ছিঁড়ে পালালো। হারিয়ে গেল তৃপ্তি। খবর পেয়ে শ্যামল আর তার নতুন বউ লোকজন জুটিয়ে আরেক দফা ঝামেলা করতে এসেছিল বটে, কিন্তু তৃপ্তির নিজের হাতের লেখা চিঠির কাগজখানা দেখাতেই সব চুপচাপ। একজন পড়ে বলল, শ্যামলকে তোর মেয়ে নিজের ইচ্ছায় পালিয়েছে রে, দিদিমণির কি দোষ? দিদিমণির পুরনো জামাকাপড় না নিয়ে গেলেও মনে করে তৃপ্তি নিয়ে গিয়েছিল মায়ের পুরনো গয়নার পুটলি। এতদিন বাড়িতে তার আশ্রয়ে থাকলেও যে গয়নার কথা দিদিমণি কখনো জানতে পারেননি। কোথায় গেল তৃপ্তি? কার সঙ্গে গেল সে? সত্যি কি হারিয়ে গেল পৃথিবীর বুক থেকে? হাজার আলোচনা ফিসফিসানি শেষে গ্রামের মানুষের কাছে একটা প্রহেলিকা হয়েই থেকে গেল তৃপ্তি ও তার মা। ২ বছর বাদে তরুণের চোখে পড়ে গেল তৃপ্তি। গ্রামের ছেলে শহরে গিয়েছিল ইন্টারভিউ দিতে। ফেরার পথে ময়দান দিয়ে একলাটি হাঁটছিল সে। হঠাৎ চোখ তুলে তাকাতেই দেখল জিন্স আর টি শার্টের সামনে হাঁটা রমণীয় ভঙ্গিটি তার ভীষণ চেনা। এগিয়ে গিয়েছিল দ্রুত, মুখোমুখি দাঁড়িয়ে ছুড়ে দিয়েছিল প্রশ্ন, তৃপ্তি তুই এখানে? জানিস তোর নতুন মা বাবা কত খুঁজেছে তোকে? এমনকি গ্রামের লোকেদের নিয়ে দিদিমণির বাড়িতেও গিয়েছিল। তুই নাকি চিঠি লিখে হারিয়ে গিয়েছিলি। সত্যি? কেন এমন করেছিলি? কাকু সবাইকে চিৎকার করে বলছিল দিদিমণি নাকি তোকে অত্যাচার করতো বলে তুই পালিয়ে বেঁচেছিস। কী সব উল্টোপাল্টা বকছেন তখন থেকে। আমি চিনি না আপনাকে, কখনো দেখিনি। কে আপনি? তৃপ্তির এমনতর কথা শুনে একটু চমকে যায় তরুণ। আশা করেনি সে এমন কিছু উত্তর আসবে। ভেবেছিল এতদিন বাদে তাকে সামনাসামনি দেখে তৃপ্তি খুশি হবে। এমনও এক সময় গেছে যখন তৃপ্তি নিজের সব মন খারাপের কথা তাকে বলতো, আর আজ কিনা। অবাক দৃষ্টিতে তৃপ্তির দিকে তাকায় তরুণ। অস্ফুটে বলে, সত্যি তুমি আমায় চিনতে পারছো না? না। কে আপনি? গম্ভীর মুখে বলে সে। আপনার কথার মাথা মুন্ডু কিচ্ছুটি বুঝতে পারছি না। দয়া করে বিরক্ত করবেন না, তাহলে কিন্তু চেঁচাতে বাধ্য হব। তখন কিন্তু আপনাকে কেউ বাঁচাতে আসবে না, প্লিজ সরে যান। একজন অত্যাধুনিক মেয়ে রাস্তায় দাঁড়িয়ে যদি একটিবার চেঁচিয়ে ওঠে, তাকে অপমান করার দায়ে লোকজন ছুটে আসবে। পরের নিয়ন্ত্রণ তার হাতে থাকবে না। থানা পুলিশ হলে বিপদের চূড়ান্ত হবে। তাই চটজলদি সরে যায়। ভীষণ একটা ভুল হয়ে গেছে। আপনাকে অপমান করার কোনো ইচ্ছেই ছিল না, প্লিজ কিছু মনে করবেন না। আসলে আমাদের গ্রামের একটা মেয়েকে হুবহু আপনার মতোই দেখতে, তাই বোধহয় কোথাও গিয়ে আমার। এটুকু বলতে বলতেই তোতলাতে থাকে সে। তরুণের মুখের দিকে চোখ তুলে তাকায় সে। পরক্ষণই হনহন করে রওনা দেয়। কৌতূহল বড় বালাই। চেনা চেহারাটা মোড় ঘুরতে তরুণ প্রায় দৌড়তে থাকে। দেখে একটা সল্টলেকগামী বাসে চেপে বসেছে সে। সামনেই একটা ফাঁকা ট্যাক্সি পেয়ে ধরে নেয় তরুণ। তখন মাথায় তার একটাই চিন্তা, জানতেই হবে কেন তৃপ্তি বেমালুম মিথ্যে বলল তাকে। এই চাউনি তার চেনা, 10 বছর বাদে দেখলেও চিনতে পারবে। কোথায় থাকে এখন, জানতেই হবে তাকে। বিরাট বড় কমপ্লেক্স, সাজানো গোছানো, ঝা চকচকে, স্বয়ংক্রিয় গেট। নেমে কয়েক পা হেঁটে ঢুকে গেল তৃপ্তি। গেট বন্ধ হয়ে গেল নিজের ছন্দে। ঈষৎ গম্ভীর মুখে চেনা গেটকিপার বলল,
ম্যাডাম, আপনার কথা জিজ্ঞেস করছিলেন? ফোনে পাননি বোধ হয়, কি যেন একটা দরকার আছে। ওর মুড তো জানে, তাড়াতাড়ি যান। এই বিরাট বড় কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে হাঁটু দুটো যেন থরথর করে কাঁপতে লাগলো তরুণের। মনের মধ্যে বিশ্বাস অবিশ্বাসের দোলাচল। এবারের ভুলটা হয়তো তারই। এত বড় কমপ্লেক্সের বাসিন্দা তৃপ্তি কিভাবে হতে পারে? মাত্র 2 বছর হলো সে শহরে এসেছে, কিন্তু ওই চাউনি, সে যেন তার অনেক কালের চেনা। দ্বিধা ভারাক্রান্ত মন নিয়ে পায়ে পায়ে স্টেশনের দিকে এগিয়ে যায় সে। অনেকটা পথ, কিন্তু হেঁটে যাওয়া ছাড়া উপায় কি? ঝোঁকের মাথায় ট্যাক্সি চেপে বসেছিল সে। 400 টাকা সহজ ব্যাপার নয় একজন টিউশন মাস্টারের কাছে। ভাড়ার অঙ্কটা ভেবে কপালে তার বিন্দু বিন্দু ঘাম ফুটে ওঠে। অতগুলো টাকা এক লপ্তে! দাদা বৌদিকে কি কৈফিয়ত দেবে সে? টিউশনির সামান্য টাকায় দিন কাটে না। বৌদির বাক্যবান দিনে দিনে শেলের চেয়েও তীক্ষ্ণ হয়ে উঠছে। এতক্ষণ সময় লাগলো যে? ঘরে ঢুকে দেখলো তৃপ্তি চামচ দিয়ে কেটে কেটে পছন্দের পেস্ট্রি খাচ্ছেন। ম্যাডাম, জানিস না আজ স্যাপিয়ার 6-এ এনজিওর পার্টি আছে? তোর জন্য বেরোতে দেরি হয়ে গেল। কতদিন বলছি কাজের সময় দেরি আমার পছন্দ নয়, তাড়াতাড়ি গাড়ি বের কর। হুকুম শুনেই তো জীবনভর বেঁচে আছে সে। চাবি নিয়ে চলে গেল নিচে। পরের ধাপগুলো জানে সে। আয়নায় চোখ বুলোবেন, ফাইনাল টাচ আপ, ব্র্যান্ডেড ব্যাগ, জুতো। আস্তে ধীরে গাড়িতে উঠবেন, ঠোঁটে নিখুঁত প্লাস্টিক স্মাইল। এই শহরে এসে তৃপ্তি চোখের জল লুকোতে শিখে গেছে। তাড়াতাড়ি ম্যাডামের রেঞ্জ রোভারখানা রাস্তায় বের করলো সে। গ্রে রঙা মাখন গতি। ড্রাইভারের সিটে যখন বসে মনে হয় এত আরামে জীবনে ছিল। এইদিকে সে ম্যাডামের কাছে কৃতজ্ঞ। ভাগ্যিস শহরে আসার পর যত্ন করে ড্রাইভিংটা শিখিয়েছিলেন, তাই সে এমন আরামদায়ক গাড়িতে চড়তে পারছে। ম্যাডাম ঢুকে গেছেন ভেতর। এখন ঘন্টা 2 সেলিব্রেশন পার্টি চলবে। এখন তার কাজ স্টিয়ারিংয়ে মাথা রেখে ঝিমানো। ম্যাডাম বেরোলে বাড়ি পৌঁছে দেবে, কিন্তু আজ হাজার চাইলেও ঝিমুনি আসছে না। বারবার মনে পড়ছে তরুণের কথা। মিথ্যে বলেছে সে জেনে বুঝে। ওই চোখের চাউনিতে লেখা ছিল আজও তৃপ্তিকে সে ভোলেনি। কিন্তু ব্যর্থ একটা মেয়েকে মনে রেখে সে করবে কি? তার চেয়ে নতুন মানুষ আসুক জীবনে, ভালো থাকুক তরুণরা। আজও জানে না তৃপ্তি সেদিন সে ঠিক করেছিল নাকি ভুল। গ্রামের স্কুলে বিশেষ অতিথি হিসেবে আসা ব্যক্তিত্বময়ী অক্ষরা ম্যাডামকে চোখের সামনে দেখে তার মনে হয়েছিল গ্রামের এই কুয়োর ব্যাঙের জীবন থেকে একমাত্র ইনি তাকে মুক্তি দিতে পারেন। শহর টেনেছিল তাকে, আর সেই টানি কিছু না ভেবেই চলে এসেছিল সে। কিন্তু আজ মাঝে মধ্যে বড্ড পিছন ফিরে দেখতে ইচ্ছে হয়। এই জীবনটাই কি চেয়েছিল সে? সে তো স্বপ্ন দেখেছিল অনেক অনেক পড়াশোনা করবে, অনেক বড় হবে, অনেক টাকা উপার্জন করবে। সেজন্যই মায়ের গয়নাগুলো সব মিথ্যে, সব সাজানো। তাই সে দিনের পর দিন 5 তারার বাইরে গাড়িতে বসে ঝিমোয়, ভেতরে ঢোকার সুযোগ পায় না কোনো দিনই। 12:30টায় ম্যাডামকে পৌঁছে দিয়ে ক্লান্ত তৃপ্তি সার্ভেন্ট রুমে এসে শুয়ে পড়ে। কোনোই ভাঁজ করে ঢেকে নেয় চোখের পাতা। কিন্তু মন, সে কি শোনে কখনো কারোর কথা? পুরনো স্মৃতি জাল বনে বুনে যায় মাকড়সার মতো। এক সময় সেই জালে আটকে পড়ে হৃদয় বেরোনোর পথ খুঁজে ফেরে। তরুণের সঙ্গে হঠাৎ দেখা যেন তাকে ওলট পালট করে দিয়েছে। পুরনো স্মৃতির জোয়ার তাকে ভাসিয়ে নিয়ে গেলেও সে আর অতীতে ফিরে যাবে না। সবার চোখে সে বুদ্ধিমতী না। সেই তকমাই থেকে যাক জীবন জুড়ে। হাসে সে করুণ মধুর হাসি। ভাগ্যিস অন্ধকার ঘরে ছায়াও ব্যর্থ হয়। সোহিনী দিদিমণি মাঝে মধ্যে তৃপ্তিকে চালাক বলতেন। কেন? কারণ একটা ছিল অবশ্যই। তিনি বেশ বুঝেছিলেন সৎ মায়ের অত্যাচার এবং সারাদিনের অক্লান্ত পরিশ্রমের হাত থেকে বাঁচতেই এক প্রকার পালিয়ে এসেছে তৃপ্তি। তার সঙ্গে উপরি পাওনা ভালো মন্দ খাবার আর বিনা পয়সা থাকার জায়গা। মুখের ওপরই কথাগুলো বলতেন হেসে হেসে। চুপ করে শুনত সে, না শুনে উপায় কি? নিরাপত্তাহীনতা মানুষকে অনেক সময়ই অনেক কিছু করতে বাধ্য করে। কিন্তু তিনি নিজেও কি চালাক ছিলেন না? কিশোরী একটা মেয়ে দিনের পর দিন বিনা মাইনেতে কাজ করছে, আর তিনি পায়ের ওপর পা তুলে আরাম করছেন। একবার কি উচিত ছিল না বাচ্চা মেয়েটার দিকে চেয়ে দেখা? আলাদা করে পড়া দেখিয়ে দেবেন বলে কতটুকুই বা দেখিয়েছেন তিনি? ফাঁকা সময়টা টিউশনে নিয়েই তো ব্যস্ত থেকেছেন। কাজের ফাঁকে দরজার পাশে দাঁড়িয়ে যেটুকু সম্ভব শুনে নিত সে। ঘুমে ঢুলে আসা শরীরকে জোর করে জাগিয়ে পড়তো। এভাবেই একদিন উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়েছে। একটু যত্ন নিলেই কি 70% 80 হতো না? হয়তো হতো,
সত্যি যদি সোহিনী দিদিমণি তাকে সাহায্য করত। বেশ বুঝেছিল গতানুগতিক পড়াশোনা করে বেশি দূর পৌঁছতে পারবে না, তাই নতুন আশ্রয়ে এসেছিল। মিনতি করে ধরেছিল অক্ষরা ম্যাডামের হাত, ভেবেছিল এনজিওতে যোগ দিয়ে হাতের কাজ শিখবে, শিখবে কম্পিউটার, শিখবে হাতের কাজ বিক্রির কৌশল, স্বাবলম্বী হবে, নিজের পায়ে দাঁড়াবে। কিন্তু ম্যাডামের পার্সোনাল ড্রাইভার হয়েই থেকে যেতে হলো। এখানে আসার পর থেকে বেশ কয়েকবার সে ম্যাডামকে বলেছিল নিজের স্বপ্নের কথা। হেসে হেসে বলেছিলেন, এত বুদ্ধিমতী মেয়ে তুই, ওসব শিখে করবি কি? তার চেয়ে আমার নতুন গাড়িটা চালা। দেখছিস তো আমার ফ্ল্যাটটাও যেমন আধুনিক, তাই সাজানো গোছানো, তেমন গাড়িটাও। সার্ভেন্ট রুমে থাকতে পারবি, দুবেলা আমায় কাজে কর্মে পার্টিতে নিয়ে যাওয়ার বাহানায় চড়তেও পারবি। তোর মতো বুদ্ধিমতী মেয়ে কি ওসব সামান্য কাজ করার বোকামি করতে পারে? তবু মনে জোর এনে বলেছিল সে, আমি তো কেবল উচ্চ মাধ্যমিক পাশ ম্যাডাম, যদি সময় সুযোগ বুঝে কম্পিউটারটা শিখতে পারতাম তাহলে ছোটোখাটো একটা কাজ জুটিয়ে নিয়ে স্বাধীনভাবে বাঁচতে পারতাম। একলা মেয়ে হয়ে এই শহরে স্বাধীনভাবে বাঁচতে চাস? একলা বাঁচা এত সহজ? হেসেছিলেন ম্যাডাম। হাসির অর্থ বুঝতে পারেনি সদ্য গ্রাম থেকে আসা তৃপ্তি। মনুষ্য চরিত্রে জটিলতা তখনও তার অধরা ছিল। উৎসাহ নিয়েই বলেছিল সে, আমি পারবো ম্যাডাম, আপনি সাহায্য করলেই পারবো। তাচ্ছিল্য ঝরে পড়েছিল ম্যাডামের কণ্ঠস্বরে। তোদের মতো অতি সাধারণ গ্রামের মেয়েদের সমস্যা কি জানিস? বড্ড বাংলা হিন্দি সিনেমা দেখিস তোরা, ওই দেখায় না চরিত্রগুলো। এক মুহূর্তেই বদলে গেল জীবন টাইপ, গরিব থেকে বড়লোক, বাড়ি গাড়ি বাংলো। জীবন বদলানো অত সহজ নয়। পরক্ষণে গলার স্বরে লেগেছিল কাঠিন্যের ছোঁয়া। কদিন এসেছিস তুই এখানে? এই শহরকে কতটা চিনিস তুই? এখনই স্বাধীনতা খুঁজতে নেমেছিস? যেমনটা বলছি তেমনটা কর, নইলে ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিচ্ছি, নিয়মিত যাবি। পার্সোনাল একজন ড্রাইভার দরকার ছিল খুব তাড়াতাড়ি, নইলে তোর মতো গ্রামে আনস্মার্ট মেয়েকে কেন শহরে আনতে যাবে? শহরে গরিব অভাবী মেয়ে কি কিছু কম পড়েছে? ম্যাডামের না বলা কথাগুলো দিব্যি বুঝে নিয়েছিল সে। শহরের মেয়েরা গরিব হতে পারে, বোকা নয়। কাজে বিনা মাগনায় সারাদিন খাটতে রাজি হবে না। হেসে বলেছিলেন তিনি, ভালো জামা কাপড়, চারবেলা খাবার দাবার, থাকার জায়গা পাবি। শহরের দাম জানিস? নেহাত আমার দয়ার শরীর বলে। হাত তৈরি হতে বেশি সময় লাগেনি। সেকেন্ড হ্যান্ড গাড়িতে প্র্যাকটিস করেছে বেশ কিছুদিন। ম্যাডামই অবশ্য ব্যবস্থা করে দিয়েছিলেন। শেষ পর্যন্ত যখন হাত কথা বলে তখন গেছিল সে লাইসেন্সের পরীক্ষা দিতে। উতরে গেছে ভালোভাবে। সেখানে আলাপ হয় একজনের সঙ্গে, বলেছিল লাখ দুয়েক জোগাড় করতে পারলে একটা সেকেন্ড হ্যান্ড ট্যাক্সির ব্যবস্থা করে দেবে। মাসে মাসে অল্প কিছু করে দিতে হবে কিন্তু। আপত্তি ছিল না তৃপ্তির, স্বাবলম্বী হতে চেয়েই তো দিদিমণির ঘর ছেড়েছিল। এবার থেকে না হয় পথই তার ঠিকানা হবে। মনে পড়ে গিয়েছিল মা মাথায় হাত বুলিয়ে আদর করতে করতে বলতো, মেয়ে আমার বুদ্ধিমতী, পথ চলার রাস্তা নিজেই স্থির করে নিতে পারবে। যত্ন করে আগলে রাখা মায়ের গয়নাগুলো নিয়ে পরদিনই গিয়েছিল সোনার দোকানে। অবাক হয়ে শুনতে পেয়েছিল দোকানের মালিক বলছে, এসব কি নিয়ে এসেছেন? এগুলো সব গিল্টি, কোনোই দাম নেই এর। নিজের ভাগ্যের ওপর হাসি এসেছিল তার। বাকিরা তো বটেই, মাও কিনা শেষে তাকে। ম্যাডামের দেওয়া খাবারের প্যাকেটটার দিকে তাকায় তৃপ্তি। আজ আর খাওয়ার ইচ্ছে নেই। সকাল হলে ওয়াচম্যানকে না হয় দিয়ে দেবে। দোকান থেকে কেনা খাবার। ওয়াচম্যান কালটু একদিন বলছিল ওর ছেলে নাকি খেতে ভারী ভালোবাসে, কিন্তু পকেটে টাকা থাকে না বলে কিনে দিতে পারে না। বুদ্ধিমতির তকমা পাওয়া তৃপ্তিকে বারবার এই দুনিয়া কেন যে বোকা বানিয়ে চলে জানে না সে। কখনো কি পাবে তার উত্তর? তথাকথিত ভালো মানুষদের পাতা জাল এড়িয়ে কখনো কি সত্যি বুদ্ধিমতী হয়ে উঠতে পারবে সে? আজকের এই গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।